মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জাহেলের সাথে সুন্দরভাবে আচরণ করবে। মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, কান্নাকাটি করবে। আর একটা বৈশিষ্ট্য পাওয়া গেল, তারা জাহান্নাম থেকে পানা চাইবে, দোয়া করবে। বেশি বেশি দোয়া করাও মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যকে যে মানুষ আল্লাহর কাছে হাত তুলতে পারে, যারা রাখবেন যে তার জীবন সফল, সে অবশ্যই তার জীবনের সফল হবে। কি হবে? যে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি, আর বলতে চাই না। দোয়া কবুলের পদ্ধতি কি বলে? তিনটা। একটা হচ্ছে আল্লাহ সাথে সাথে দেন, আর না হয় সময় মতো দেন, অথবা আল্লাহ আখেরাতে বান্দা যখন আটকে যায় সেই সময় এই দোয়াকে আমলনামার মধ্যে ইবাদত হিসাবে দিয়া। কারণ দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই একটা ইবাদত। এই কারণে তার আমলনামার পাল্লাকে ভারী বানাইয়া আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর কাছে যেন আমরা হাত তুলতে পারি। আমিন। একই কথা তো বারবার মনে পড়ে, কোথাও বলছি, আমার ছাত্রদেরকে বলছি, আমার কাছাকাছি ইউনিভার্সিটির কাছাকাছি একটা সাইকোথেরাপি সেন্টার আছে। সাইকোথেরাপি কি আমি বুঝি না আসলে খুব একটা। ওইটা আমাদের খুব, আমার ডিপার্টমেন্টের কাছেই অনেক লোকজন আসে। আমার সাথে একদিন একটা ছেলে আসছে দেখা করার, বললো যে আমি আপনার কাছে আসছি, আমার বাড়ি আপনাদের এই সমস্ত এলাকায় কোথাও, নামটার মনে নাই, আমি চিনিও না তাকে। সে বলছে আমি আসছি সাইকোথেরাপি সেন্টারে, কয়েকদিন থেকে আসা যাওয়া করতেছি, আর আপনি যেখানে আসেন এটা জানি, এই জন্য খুঁজে আপনার কাছেও আসছি। বলে কি বিষয়? বলে আমার মধ্যে হতাশা কাজ করে, আর কি বলে জীবনের কোনো অর্থ খুঁজে পাই না, এই জন্য আমি আত্মহত্যার চিন্তা করতেছি। এই জন্য আমার পরিবার তাকে কি করছে, আমাদেরকে আমার পরিবার, এটা কোরআন শরীফ থাকলে কেউ আমাকে দিয়েন, মাহবি সাহেব, সূরা ফুরকানের আয়াত বের করে যদি পারেন দিয়েন আর কি, যদি সুযোগ থাকে। যাই হোক, যেটা বলছিলাম যে আমাকে এটা সে বললো, আমি বললাম তাহলে তুমি সাইকোথেরাপিতে যে আসো, তারা কি করলো তোমাকে, কি চিকিৎসা দিল? দেখেন কি হয়, দোয়া এখান থেকে বুঝবেন। কি বলছে? হ্যাঁ বের করতে পারেন, সূরা ফুরকান বের করেন। কি বলছে? বলছে যে তোমার জীবনের যা কথাবার্তা আছে, দুঃখ আছে, বলো, আমরা লিখে ফেলবো। আমার কথা বুঝছি না? কথা কেন এই কথা? সাইকোথেরাপির এই পদ্ধতি কেন ভাই? বলে কেউ যদি তার মনের দুঃখ ব্যথা প্রকাশ করে ফেলে তাহলে দিলটা হালকা হয়। আমি তাকে বললাম তুমি মানুষের দুয়ারে দুয়ারে লেখাইয়া লাভ কি, ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে বলতে থাকো। বুঝেন না? কেউ যদি দোয়া করে তাহলে তার মনের হৃদয়ের আকুলি বিকুলি বলা হয়ে যায় কিনা? আর এখনকার মনোবিজ্ঞানীরা বলতেছে কেউ যদি মনের কথাগুলো বলে ফেলে তাহলে মন হালকা হয়, এতে তার অশান্তি, তার যে হতাশা, ফ্রাস্ট্রেশন, এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আপনাকে কি দিচ্ছে? বলে এই দোয়ার মধ্য দিয়া যেমন আপনি ইবাদতের সওয়াব পাচ্ছেন, যা চাইতেছেন তা পাইতেছেন, আবার সাথে সাথে আপনার মনোজাগতিকভাবে আপনি সুস্থ থাকতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। অনেক সময় আছে যে আমরা, অনেক মানুষ আমরা এরকম আছি যে মনে করতে পারি না বিগত কোন দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছি। এরকম লোক নাই? আল্লাহ মাফ করুক। আল্লাহ আমরা যেন সেই দলে সামিল না হই যে আপনি তখন আস্তে আস্তে আমরা আল্লাহ থেকে দূরে চলে যাব, কান্নাকাটি করব। আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি কি করো, দোয়া করো, কান্নাকাটি করো, হাসাহাসি কম করো। এইভাবে তো আমি আয়াতের কথা শেষ করে দিতে চাই, যদিও সব কয়টা আমি বলতে পারি নাই, সব কয়টা বলতে পারি নাই, কিন্তু আমি এই আয়াতটা পড়ে শোনাই আপনাদেরকে যে মুমিনদের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে। যে হ্যাঁ, তাইলে আরেকটা বৈশিষ্ট্য কি বলা হলো? যে মুমিন যারা, তারা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এরপর আরেকটা কি, এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা, নিকৃষ্ট। এরপরের বৈশিষ্ট্য কি মুমিনের? যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মাশাআল্লাহ। আল্লাহ আপনার জীবনের অর্থনৈতিক বিধানের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে। অর্থনীতি কেমন হবে, আপনার অর্থনৈতিক অবস্থানটা কেমন হবে, সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। কিভাবে? যে আমরা বলতেছেন আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা, যখন তারা কি করে, খরচ করে, লাম ইউসরিফু, ইসরাফ করে না, বাড়াবাড়ি করে না,
ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কি করে না, বখিলিও করে না, বেশি যে করে না, কমও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আর এই দুইটার মধ্যবর্তী অবস্থানে থাকে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে কি আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস ফাতাকুদা মালুমান মাখজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার হাতকে এখানে রাখবা না, আমি কিচ্ছু দিব না, হাত ঘাড়ের কাছে নিয়ে রাখবা না, কিচ্ছু দিব না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসছে, আবার একদিনে সব দিয়ে দিও না, মানে পুরোপুরি খুলে দিও না, তাহলে তুমি কি হবা, পরে আফসুস করবা। মানুষ অনেক সময় আছে না, আবেগের বশবর্তী 100 বস্তা সিমেন্ট বলে 1 বস্তা উপরে দেয় না, আছে না এরকম, আছে না? যাই হোক, এটা অন্য বিষয়। তাহলে কি পাওয়া গেল, যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ঠিক আছে, আমি আবার একটা কিছু আপনাদেরকে বলি, অনেকে এটা খারাপভাবে নিতে পারেন, এই মুহূর্তে আমার খেয়ালের ছুটে যাচ্ছে, এই জন্য আমি কোরআন নিয়ে আসছি। কিন্তু আমার একটা বিবেচনা হচ্ছে, আমাকে মাফ করবেন কথার মধ্যে যদি ভুল হয়, আমাদের যে ওয়াজ মাহফিলগুলোতে কোরআন কারীম দেখে যে ওয়াজ করা হয়, এটাকে নিরুৎসাহিত করার পক্ষে আমি 2টা কারণে। আমি যেটা দেখেছি যে অনেক সময় এই কোরআন কারীম যারা নড়াচড়া করেন, সামনে রাখেন, সেটা পরিপূর্ণ আদব অনেক সময় রক্ষা হয় না। এটা কি লক্ষ্য করছেন? আমি এটা করছি। যাই হোক, প্রত্যেকের আলাদা মানহাজ থাকতে পারে, তো যাই হোক, এটা মানে এরপরে এটা রেখে যাব, কে যত্ন করবে এটা নিশ্চিত করতে হবে। ভালো হয় এটা নিয়ে আসলাম, নিয়ে গেলাম, এটা হইতে পারে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের জন্য এটা একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন মুমিনের জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন খরচ করবে, লাম ইউসরিফু, ইসরাফ করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আর বখিলিও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই 2টার মধ্যবর্তী বলছে আদলা, কেউ কেউ বলছেন। আর কি, যে এমন দান করবে না, দান বলতে এখানে কি বোঝানো হয়েছে, মানে ইসরাফ। ইসরাফ কি বলে, ইসরাফ কি, মুফাসসিরে কেরাম বলছেন মানুষ দেখলেই বুঝবে যেটা বাড়াবাড়ি হয়েছে কিনা, তার বিবেক বুঝবে, বলবে, জনগণ বলবে সে এখানে ইসরাফ করতেছে কিনা। আর সাহাবায়ে কেরামের জীবন যদি দেখেন, তাহলে এক সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে ইসরাফ কি, তিনি বলছেন এমনভাবে চলো যে তোমার শরীরটার মধ্যে ঠান্ডা এবং গরম কষ্ট না দেয়, আর গায়ে বৃষ্টি না পড়ে, এমন একটা ঘর থাকলেই তুমি কি হয়ে গেলা, তুমি যথেষ্ট। এর চেয়ে বেশি খরচ করার নামই হচ্ছে ইসরাফ। এটা সুফিয়া কেরামের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সহজ ব্যাখ্যাটা হচ্ছে, যেমন ধরেন আমরা একটা বুতাম পরছি, আছে না, কিন্তু এই সমাজে এমন অনেক মানুষ আছে যে তার শার্ট একটার বুতামের দামই 3000 টাকা, আছে না, পাওয়া যায় না? আচ্ছা, এটা যদি কেউ গিফট করে, আমাকেও দেখছি অনেক দামি দামি জিনিস কেউ কেউ দিয়ে দেয়, অন্য কথা, কিনলেন বা নিলেন, আবার এটা নিয়ে অহংকারও করেন, 2টা হয়ে যায় একসাথে, ইসরাফও করতেছেন, অহংকারও করতেছেন, এটা নিয়ে আবার আলাপ হচ্ছে, এটা কত টাকা দামের, এই এখানে হুক আছে নাকি, এখানে এটা যে কত দামি, এগুলা নিয়ে আমরা অহংকারও করব না, ইসরাফের যতটুকু প্রয়োজন ততটুকু করব। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইসরাফ করবে না, তারা বখিলি করবে না। আবার দানের ক্ষেত্রে ইসরাফ আছে কিনা, একটা কথা আরবিতে প্রচলিত আছে, লা খাইরা ফিল ইসরাফ ওয়ালা ইসরাফা ফিল খায়র। ইসরাফের মধ্যে, বাড়াবাড়ি খরচের মধ্যে কোনো ভালাই নাই, আবার ভালাইয়ের মধ্যে বাড়াবাড়ি খরচ বলে কিছু নাই। বলে দান যদি খুব বেশি করেন, এটা কি ইসরাফ হয় না? তারপরেও এটারও নিষেধ আছে। রাসূলুল্লাহ একজনের কাছে গেছেন রুগী দেখতে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সব সম্পদ দিয়ে দিব আমি আল্লাহর নামে। নবীজি বলছেন না। বলে তাহলে 2 ভাগের 2 ভাগ। রাসূল বলছেন না। বলে 3 ভাগের 1 ভাগ। নবীজি বলছেন ওয়াসসুলুসু কাসীর, এটাই যথেষ্ট, 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইছেন তোমার পরিবারকে, রিয়াদুস সালিহিনে হাদিস আসছে, তোমার পরিবারকে আয়েলা, তোমার পরিবারকে তুমি এমনভাবে রেখে যাওয়া যে তারা মানুষের দুয়ারে পরে হাত পাততে হবে, এমনভাবে না রেখে যাওয়াটাই উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আমাদেরকে আমাদের জীবন চালনায় যে মধ্যম পন্থা থাকবে এটা বলে দিচ্ছেন। আবার বিশেষ বিশেষ কিছু মানুষ আছেন তাদের ব্যাপারে কথা ভিন্ন, যেমন রাসূলুল্লাহ ক্ষেত্রে কেমন ছিল, আল্লাহ নবীর সামনে 1 উট বোঝাই মাল নবীজি দান করছেন পুরাটা। এরপরে আরেকজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু পাই নাই, আমাকে কিছু দেন। নবীজি বলছেন দোকানে গিয়ে আমার নামে কর্জ নিয়ে যাও। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ দান করবেন ঠিক আছে, এত দিলেন এটাও ঠিক আছে, এত দান করতে হইব নি যে কর্জ কইরা দান করতে হয়, বুঝেন নাই? তখন
আরেক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে থাকেন, আল্লাহ আপনার আল্লাহর অভাব নাই, গরিব না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, বিহা কাজা উমিরতু, আমার এই সাহাবী যেটা বলছে আমাকে এইভাবে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুগে এরকম মানুষ পাওয়া যায়নি? আমি পাইছি। এখন নাম কইলে কইবা তো আপনি আপনার চাচার কথা কইলিলা, বুঝেন নাই? একবার পানি হয়েছে, বন্যা হয় না, বন্যা তো বন্যা হয়েছে, আমি গেছি বাড়িতে গিয়া শুনলাম আমার বড় চাচার সেক্রেটারির কাছ থেকে যে বড় সাহেব 14 লক্ষ টাকা কর্জ করে দান করে দিয়েছেন। আমি তো খুব ভয় পাইলাম এবং একটু কষ্টও পাইলাম যে দান করাটা যে কর্জ করে, এত কর্জ করে। আচ্ছা, আরেকবার গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বলে যে না আলহামদুলিল্লাহ অনেক মানুষ শরিক হয়ে এটা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে কি দেখেন, দুইটা একসাথে। উনি যখন কর্জ করে দিয়েছেন পূর্ণ সওয়াব উনি পাইছে, আর পরে যে শরিক হয়েছে সেও সওয়াব পাইছে, আলহামদুলিল্লাহ। এই সাহস থাকার জন্য আপনার আল্লাহর সাথে একটা তাআল্লুক লাগবে যে ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে ওয়াদা করছেন। ওমা, এই আয়াত আমি বড় সাহেবের কাছ থেকে শিখছি, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তুমি যেটা দান করবা আমি আল্লাহ, এটা আল্লাহ বলেন তিনি এটা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে 1-2 টাকা করে দানের হাত খুলতে থাকেন, একসময় আপনাকেও আল্লাহ দানশীল হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমি যেটা বলছিলাম, সময় কমে গেছে, কথা শেষ করতে চাই যে আমাদের আয়াতটা কি, যে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তারা সুবহানাল্লাহ, তারা কি করে, দোয়া করে, খরচের ব্যাপারে তারা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ইবাদুর রহমান তারাই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ সমকক্ষ বলে কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি যে আপনার এক বাইরে ডাকেন, ও ভাই এদিকে আসো, এই ডাকাডাকিটা কি শিরিক হবে? বুঝেন নাই? কাউকে আপনার ইবাদতের উদ্দেশ্যে ডাকা এটা শিরিক, এটা জানেন কি না? ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর এলাহ হিসাবে আল্লাহর সমকক্ষ মনে করে কেউ যদি ডাক দেন কাউকে, তাহলে শিরিক হবে, সেটা জীবিত হোক মৃত হোক। বুঝেন না এই কথাটা? এই জন্য এটার অনেক ভুল ইন্টারপ্রিটেশনও আমাদের সমাজে হয়। আমাদের সমাজে একটা প্রবণতা আছে কি, যে খারিজিদের মতো, খারিজিদের বৈশিষ্ট্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আয়াত কাফিরের শানে নাজিল হয়েছে সেটা তারা মুমিনের শানে লাগাইয়া দেয়। আমাদের সমাজে এটা আছে কি নাই? যেমন একটা জিনিস দেখাই দিই আমি, আমরা কবর জিয়ারত করি না? আচ্ছা, তো জিয়ারত কি আমরা করি না রাসূলুল্লাহর নির্দেশ আছে এখানে? আল্লাহ নবী নিজে জিয়ারত করছেন, জিয়ারত করতে বলছেন। কিন্তু এখন যদি আপনি কোনো মাজারে জিয়ারত করতে যান, আমার অনেক বন্ধু আছে আপনাকে বলবে মাজার পূজারি, বলে কি না? বলে না? আচ্ছা, দলিল কি দিয়ে জানেন? বলবে, এটা আমার আব্বা জান অনেক সময় বলছেন, এটা যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে যে এই মূর্তিদেরকে আমরা পূজা করি কেন? যে এরা আমাদেরকে আল্লাহর কাছে, এদের ইবাদত করি আমরা এই জন্য যারা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় দেবে। এখন বলেন, মূর্তিদেরকে তারা পূজা করে, অলিদেরকে আমরা পূজা করি না জিয়ারত করি? তো এই আয়াত কি এখানে গিয়ে লাগবো নি? লাগলো? আচ্ছা, আরেকটা বলেন, জিয়ারত কি আমরা বানাইয়া করলাম না রাসূলুল্লাহর নির্দেশ? আল্লাহর হাবিব বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্না তুযাক্কিরুল মাউত, কারণ এটা মৃত্যুকে স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে অনেক ভুল কথাবার্তা আসে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয় এক জায়গায় নিয়ে আসছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যে আল্লাহর সাথে কোনো ইলাহকে তারা কাউকে ইলাহ বানাইয়া ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, যেটাকে আল্লাহ তারা হারাম করেছেন সেটা তারা, সেই নফসকে, সেই সত্তাকে তারা হত্যা করে না, ইল্লা বিল হক, হক ছাড়া। ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করে না। 3টা কাজ পাওয়া গেল, যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারা কি করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আর তারা ব্যভিচার করবে না। সিফাতু ইবাদির রহমান, আর রহমানের বান্দা হইতে হইলে
সে মানুষকে হত্যাকারী হইতে পারবে না, আর সে ব্যভিচারী হইতে পারবে না, আল্লাহর সাথে শরীক করনেওয়ালা হইতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে বাঁচায় রাখুন, আমিন। এখন বলা হচ্ছে কি, যদি কেউ আল্লাহর সাথে শরীক করে আর হত্যাকাণ্ড আর ব্যভিচার এই সব মিলাইয়া এক লাইনে কেন বলে, তিনটার দ্বারা একই কাজ হয়, যে মানুষের জীবন ধ্বংস হয়। শিরিক করলে মানুষের কি হয়? জীবন ধ্বংস হয়। অন্য মানুষকে হত্যা করলেও জীবন ধ্বংস হয়, বদুয়ার কারণে হতে পারে। দরা খাইলে তো আপনার ফাঁসি হবে, জীবন যাবে কি যাবে না? আর ব্যভিচারের শাস্তি কি? যে ব্যভিচার হচ্ছে যে মানে বিবাহিত পুরুষ ব্যভিচার করলে তাকেও মেরে ফেলতে হয়। সুতরাং কিন্তু আপনি এই যে আল্লাহ বললেন ইল্লা বিল হক, হকের কারণে মারা যাবে। যেমন ধরেন কেউ যদি হকটা কি সত্যের কারণে বলতে পারেন, সৎ বা ন্যায়ের কারণে, ন্যায়সঙ্গত কারণে। এখন যদি আমরা বলি যে বিচারিক প্রক্রিয়ায় এটা হবে, যেমন ধরেন আপনার পরিবারের কাউকে কেউ হত্যা করছে, আপনি কি তার কল্লা কাটতে পারবেন? এটা কে করবে? বিচারিকভাবে হবে। কিন্তু কেউ যদি এমন হয় যে তার ঘরে আছে, তার ঘরে ডাকাত ঢুকে গেছে, সে তাকে হত্যা করে ফেলছে বাধা দিতে গিয়া, ওইটা ইচ্ছাকৃত হত্যা আর ওই হত্যা কি একরকম না? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। কেউ যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য সে মারা যায়, তাতেও সে শহীদ হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে অন্যায় প্রতিরোধ করলেন, বা আপনি যখন জিহাদে গেলেন, সেখানে আপনি আপনার প্রতিপক্ষকে, যারা বিধর্মী, তারা আপনাকে মারতে আসছে, আপনি তাকে মেরে ফেললেন, এটা তো ওই হত্যা না। অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করলে জীবন শেষ হয়, ব্যভিচার করলে জীবন শেষ হয়, শিরিক করলেও জীবন শেষ হয়। কেমন শেষ হয়? বলে শিরিক করলে দুনিয়াতে কোনো ক্ষতি দেখি না, বলে আরো বড় ক্ষতি, জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে হয়। জীবন থাকলো না জ্বলে গেল, শেষ হয়ে গেল। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিরিক করবে না।